যদি তোমরা আমাকে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, লামাঝাবি, হ্যাঁ, আহলে খবিশ, তারপর ইত্যাদি ভাবে গালাগালি করে যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। তোমরা যদি আমাকে গালাগালি করে, হ্যাঁ, আমার আইডিতে রিপোর্ট মেরে, পেজে রিপোর্ট মেরে যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিছু কথা বলবো, যেহেতু আমি সবকিছু ছেড়ে দিচ্ছি। তো আজকে লাস্ট, মানে শেষে কিছু কথা থাকে না মানুষের। তো যাই হোক, আমি আজ কিছু কথা বলবো দিয়ে আর কি বিদায় নেব। আমি আজ থেকে প্রায় 7 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ছেড়ে দিলাম আজ থেকে সবকিছু। হ্যাঁ, কেন ছাড়লাম, কি কারণেই বা ছাড়লাম, এটা অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকে আমাকে বলেছে তাও যে আর যাই কর, যে হোক তুই মানে কাজটা ছাড়িস না। আমার বন্ধু যারা, হ্যাঁ, আমার যারা বেস্ট ফ্রেন্ড, ওরা অনেকে বলেছে যে মানে এটা ছাড়তে হবে না আর কি। এই কাজগুলো যে আমি করছি এই নাস্তিক ইসলাম বিরোধীদের ব্যাপারে, তো তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে এগুলো ছাড়িস না। হ্যাঁ, তারপরেও ছাড়তে হবে কেন, এর কারণটা আমি বলে দিই কিছু সংক্ষেপে, তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। যে আপনারা জানেন এবার অনার্স ফার্স্ট ইয়ারের যে রেজাল্ট হয়েছে, এটা প্রায় সবারই রেজাল্টটা আসলে মানে ভালো হয়নি, বলতে গেলে খারাপ বেশিরভাগই। হ্যাঁ, আপনি রাজশাহী কলেজের রেজাল্ট দেখেন, হ্যাঁ, রাজশাহী নিউ ডিগ্রি দেখেন, বা যে কোনো কলেজের রেজাল্ট দেখেন আপনি, এবার সবার রেজাল্ট খারাপ। আমার রেজাল্ট তুলনামূলকভাবে ভালোই আছে, যদিও তারা খারাপ মনে করছে। তো যাই হোক, আর মানে তাদের যে এটা মূল দাবি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি এই যে ইসলামিক কন্টেন্ট তৈরি করি, হ্যাঁ, ইসলাম নিয়ে পড়াশোনা করি, এ কারণে নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। আজীব ব্যাপার। হুম, মানে এটা হাস্যকর। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে আমার চাইতে ভালো ভালো স্টুডেন্ট, হ্যাঁ, সারাক্ষণ বই নিয়ে পড়াশোনা করে, স্কুলে একদম এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র স্টুডেন্ট। হুম, স্কুলে এ প্লাস পাওয়া স্টুডেন্ট, কিন্তু এখন আমার চাইতে রেজাল্ট খারাপ তাদের অবস্থা। হ্যাঁ, তো এই ইসলামিক কন্টেন্ট তৈরি করার জন্য রেজাল্ট খারাপ হয়েছে, এটা জাস্ট হাস্যকর কথা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও তাদের দাবি যেহেতু এটা, যে আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি এই জন্য আর কি রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, সমস্যা নেই, ছেড়ে দিলাম। কি প্রবলেম, আমার তো সমস্যা নেই কোনো, তাই না? আর একটা কথা, সেটা আপনারা দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, আপনারা দেখুন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার এসব চ্যানেল এবং আমার পেজ যেটা দেখছেন, এই পেজের অ্যাক্সেস আমার টিম মেম্বার তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া আছে আর কি। তো যাই হোক, তারা দাওয়াতি কাজ কন্টিনিউ করবে। আমার যেগুলো আগের ভিডিও আছে সেগুলো আর কি কন্টিনিউ করবে। আর আপনারা জানেন আমার যে পেজ, আমার পেজে প্রায় 9,500 ফলোয়ার ছিল, কিন্তু বিদাতি, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, ইসলাম বিরোধী, মুনাফিক, হ্যাঁ, এই যতগুলো ইসলাম বিরোধী চক্র আছে তারা আমার বিরুদ্ধে মানে রিপোর্ট মেরে 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 এমন অবস্থা করেছে যে পেজটা গায়েব। এটা একটা কারণ। তো যাই হোক, তারপরে নতুন ভাবে পেজ খোলা হয়েছিল, ভাবলাম যে নতুন ভাবে কাজ কন্টিনিউ করব, কিন্তু বুঝতেই পারছেন হচ্ছে না। যাই হোক, যে যতটুকু আছে এগুলোই চলবে ইনশাল্লাহ। আর আমি তো একদম চলে যাচ্ছি বিষয়টা এমন না, মাঝে মাঝে আসবো। একদম যে অফ করে দিলাম সব, বিষয়টা এমন না। মাঝে মাঝে আমি আসবো ইনশাল্লাহ, যখন বেশি লাফালাফি করবে, তখন আমি এসে একটু যাক দিয়ে যাবো আর কি। তো এরপর এটা হচ্ছে আমাদের টিমের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। এখানে আমার টিম মেম্বার যারা আছে, ইকরামুজ্জামান রুকন, ফরদিন ইসানন, হ্যাঁ, তারপর কামরুল হাসান, তারপর আমাদের রোহান খান, হ্যাঁ, এছাড়াও আরো অনেকে আছে। তারা দাওয়াতি কাজ করে থাকে এবং প্রত্যেকে নির্দিষ্ট টপিকের উপর দাওয়াতি কাজ করে। যেমন রোহান খান ভাই আমাদের, তিনি হাদিস অস্বীকারীদের একদম অ্যান্টি ভেনম জবাব দিয়ে থাকেন। তার তার ভিডিওগুলো আমাদের চ্যানেলে পাবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মূল দুটি আইডি, একটা মুসাব্বিরুল ইসলাম রওনাক, আর এমনি মুসাব্বিরুল ইসলাম, যেটাতে এখন লাইভ চলছে। হুম, মূল আইডিতে কিছু প্রবলেম আছে, যাই হোক, যে আইডিতে কিছুটা প্রবলেম আছে, তারপরেও আলহামদুলিল্লাহ চলে। এটা আমার মূল আইডি। আর এটাতে মেসেঞ্জার অন করা নাই, বাট এটাতে এখন লাইভ বিভিন্ন চলা হয়। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন যে, আর এটা আমার বই, আপনারা জানেন ভারত থেকে আমার বই ছাপানো হয়েছে, বিদাত কেন বর্জনীয়। হুম, তো এই বই লিখে আসলে যারা বিদাতপন্থী তাদেরকে মনে হয় তাদের অনেক, মানে কি বলবো, বিদাতকে এমন ভাবে খণ্ডন করা হয়েছে এই বইয়ে যে তারা মানে আরো ক্ষিপ্ত হয়ে গেছে আমার উপর। হ্যাঁ,
যদিও আমি বিদাত তো আসলে ভাই বিদাত জিনিসটা কি? হ্যাঁ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নাই, সেটা বাতিল, পরিত্যাজ্য। সে মুসলিম হাদিস নাম্বার 1718। হ্যাঁ, এবং হাদিস একাডেমি নাম্বার 4385। তো এ হচ্ছে বিদাত। আর বিদাত সমাজে প্রচলিত বিদাতের বিরুদ্ধে কলম ধরার কারণে এখন আমার বিরুদ্ধে আমার ফ্যামিলির লোকজনও দাঁড়িয়ে গিয়েছে, এমন অবস্থা। হুম। তো যাই হোক, আপনারা আমার এই বইটি সংগ্রহ করবেন, ভারতে যারা আছেন তারা ভারত থেকে সংগ্রহ করে নেবেন। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বাংলাদেশে প্রচার পাবলিশ করার জন্য। দেখি কবে হয়। আর এটা আমাদের ভারতের সুশিক্ষা পাবলিকেশন, তারা এটা পাবলিশ করেছে। তো আপনারা আমার এই বই মানে সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, তো এবার এবার একটা আমার উপর অভিযোগ, যে এটা আমার ফ্যামিলি থেকে অভিযোগ এসেছে আমি লামাঝাবি, আহলে খবিস, মানে। তো এটা হচ্ছে আমার পোস্ট, দেখুন, জুলাই 17, 2022 আমি পোস্ট দিয়েছিলাম যে কোনো একটা মাঝহাব মানা ফরজ, এটা আমি মনে করি না। তবে যারা আমাকে লামাঝহাবি বলছে তারা জেনে রাখুক আমি শাফিঈ মাযহাব ফলো করি, এটাই সর্বাধিক বিশুদ্ধ মাযহাব। আর শুধু এটা তো আমার পোস্ট করেছিলাম 2022-এ। হ্যাঁ, আর আমার প্রোফাইলটা ভালোভাবে লক্ষ্য করুন, এই যে দেখুন, এখানে স্পষ্ট আমি মুসলিম, বিজ্ঞান ও তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আকীদা মানহাজে সালাফি, উসুলে সাফি মাযহাব। হুম, এটা আমি আমার প্রোফাইলের অ্যাবাউট লিখে রেখেছি আজ থেকে প্রায় 3 বছর আগেই। তারপরেও মানুষ বলবে, বলতেই পারে, সমস্যা নেই। তো মূল কথা হলো যে যদি তোমরা মনে করো যে একজন নির্দিষ্ট ইমামের মাঝহাব মানা ফরজ, তাহলে আমি লামাঝহাবি, সমস্যা নেই। কিন্তু যদি মনে করো যে হ্যাঁ মাঝহাব মানবো কখন, যখন মানে যেমন উসুলের ক্ষেত্রে শাফি মাযহাব, হ্যাঁ ফিকহ শাফি মাযহাবের, এগুলো আমার বেশি ভালো লাগে এবং বেশি সহিহ হাদিস ভিত্তিক মনে হয়, এই জন্য আমি এটা ফলো করি আর কি। আর এই ব্যাপারে আমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে লেখা বই, পৃষ্ঠা নাম্বার 105, তিনি এখানে বলে দিয়েছেন যে একজন তলিবুল ইলমের জন্য শাফিঈ ও হাম্বলি মাযহাব সর্বাধিক উত্তম ও উপযোগী। এই দুই মাযহাব সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী বা সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। হুম। আর এ কারণেই মূলত, আর এখানে আরো একটি 107 নম্বর পৃষ্ঠা তিনি আরো সুন্দরভাবে উল্লেখ করেছেন যে শাফি মাযহাবের অনুসারীদের একটি অনবদ্য বৈশিষ্ট্য হচ্ছে যা অন্য মাযহাবের অনুসারীর মাঝে তেমন পাওয়া যায় না। তারা তাদের ইমামের কোন হাদিস সহি প্রমাণিত হলে তা আমার মাযহাব, অর্থাৎ সহি হাদিস আমার মাযহাব। এই উক্তি ও মূলনীতির সর্বাধিক অনুগামী, অর্থাৎ শাফি মাযহাবের যারা অনুসারী তারা এটাকে বেশি ফলো করে থাকে যে আমার ইমামের বিরুদ্ধে যদি কোনো হাদিস সহি হাদিস চলে আসে তা আমি সেই সহি হাদিসের উপর আমল করব, ইমামের মতকে আমরা দেওয়ালে নিক্ষেপ করে দেব। এটা শাফি মাযহাবের অনুসারী যারা তাদের মধ্যে পাওয়া যায়, অন্য মাযহাবের অনুসারীদের মধ্যে পাওয়া যায় না। এমনকি অন্য মাযহাবের, বিশেষ করে কিছুক্ষণ পর আসছে আপনারা দেখতে পাবেন, যদি মাযহাবের ইমামের বিরুদ্ধে, ইমামের মতের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসে তাও ওরা মানবে না। হ্যাঁ, এরকম আমি দেখাবো স্ক্রিনশট কিছুক্ষণ পরে। তো এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা আমাকে লামাঝহাবি, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, হ্যাঁ পথভ্রষ্ট, তারপর আরো কত কি বলে, সেটা আপনারা জানেন, দেখেছেন এর আগে। তো তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে একটি শুনে দিলাম। হুম, এটা হচ্ছে শাফি মাযহাব। তাকলিদ নিষিদ্ধ, তাকলিদ এবং মাযহাব দুটো আলাদা জিনিস, কিন্তু মুকাল্লিদ গুলো তাকলিদ এবং মাযহাবকে এক করে দেয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আমার প্রত্যেক কথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খিলাফ হয়, তাহলে আমার কথাকে তুমি মানে ছুঁড়ে দাও, এবং আমার আমার কথাকে ছুঁড়ে দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই সবচেয়ে উত্তম। আর তোমরা আমার তাকলিদ করো না। হুম, আদাবুস শাফিঈ ইবনে হাতিম 51, সনদ হাসান। তো এটা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন তাকলিদ করতে নিষেধ করেছেন, এবং এটা শুধু ইমাম শাফিঈ নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও প্রমাণ পাওয়া যায়। তারপরেও তারা করবে, কিছু করার নেই। তো আমি যাই হোক, যারা লামাঝহাবি বলে আমাকে উল্লেখ করে তাদের উদ্দেশ্যে এটা একটি ছুঁড়ে দিলাম। এরপর দেখুন আমার এপ্রিল 13, 2023, যে সিম্পল কথা, 2020-এর আগে পর্যন্ত আমি হানাফি ছিলাম। এরপর থেকে আমি শাফিঈ, গায়রে মুকাল্লিদ। কারো সমস্যা থাকলে আনফ্রেন্ড করতে পারেন। এটা আমি পোস্ট করেছিলাম, এটা 2023-এ এপ্রিল 13-তে। কারণ এই যখন আমি বললাম যে আমি শাফিঈ মাযহাবকে বেশি বিশুদ্ধ মনে করি, তখন কিছু মানে সালাফি নামধারী তারা শুরু করে দিল যে মানে কি বলবো, মাযহাব মানা তো শিরক তাদের নিকট। তো তারা শুরু করে দিল উল্টাপাল্টা বকতে। তো যে কারণে আমি এই পোস্টটা করেছিলাম যে যদি কারো সমস্যা থাকে তা আনফ্রেন্ড করো। তো এই হচ্ছে মূল কথা। এরপর এটা সেপ্টেম্বর 10, 2021, আমার প্রোফাইল পিকচারের সাথে আমি পোস্ট করেছিলাম যে আমি মুসলিম হানাফি পরিবারের সন্তান, 2015 সালের সংশয়বাদী অর্থাৎ নাস্তিকদের মতন হয়ে যাই, এগুলো বলেছি। তারপরে ইসলামে ফিরে আসি। এটা ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার দ্বারা প্রভাবিত বলতে পারেন। যে আমার মানে
ডক্টর জাকির নায়েক, আমি মানে আসলে সংশয়ে ছিলাম যে আসলে ঈশ্বর সৃষ্টিকর্তা আছেন কি নাই। আমি এভাবে সংশয়ে ছিলাম। তো যাক, ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার শোনার পর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে এবং আমি ইসলামের পথে ফিরে আসি। হুম। তারপর কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ, বিশেষ করে হিন্দুদের বেদ, উপনিষদ, গীতা, হ্যাঁ, পুরাণ, এগুলো পড়াশোনা করি, বাইবেল ইত্যাদি নিয়ে পড়াশোনা করি। দিয়ে তারপর যেটা আমি একদম ক্লিয়ার হলাম 2016-17 সালের দিকে, যে পৃথিবীতে একটি মাত্র সত্য ইসলাম, একমাত্র সত্য জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতবাদ সঠিক নয়। হুম। তারপর ইসলামের ভিতরে যখন ঢুকলাম, তারপর আমি আমি শুনিনি ভাই এই আহলে হাদিস এই শব্দটা, আমি শুনিনি 2020-এর আগে। তারপরে আমার এক ফ্রেন্ড কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করে। হ্যাঁ, তারপর মানহাজ, মাসলাক ইত্যাদি নিয়ে পড়াশোনা করি। দেন এগুলো, হ্যাঁ। আর আমি তো ক্লিয়ার, আমার আকীদা আকীদা মানহাজ সালাফি আগে থেকে ক্লিয়ার করে দেওয়া আছে। আর প্রচলিত 4টি মাযহাব যে আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এছাড়াও আরো অনেক মাযহাব ছিল, যেমন জাহেরি মাযহাব, হ্যাঁ, ইমাম দাউদ জাহেরির মাযহাব, সুফিয়ান সাওরীর মাযহাব ছিল, এছাড়া আরো অনেক ইমামের মাযহাব ছিল। তবে সেই মাযহাবগুলো টিকে নেই। যাই হোক, এই 4টি মাযহাব পৃথিবীতে বর্তমানে রয়েছে। তো তার মধ্যে সব দিক বিবেচনা করে শাফি মাযহাবের উসুল এবং মূলনীতি, এগুলো মূলত মোটামুটি কোরআন সুন্নাহর নিকটবর্তী বেশি। হুম। আর আমি বলে দিয়েছি যে আমার হাম্বলি এবং শাফি মাযহাব বেশি পছন্দ। আর শাফি এই জন্য নিজেকে বলে থাকি। আর এবং আমি অমুসলিম, নাস্তিক, খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে তাদের জন্য আমার পরিচয় আমি মুসলিম যথেষ্ট। আর মুসলিমদের মধ্যে যেহেতু অনেকগুলো ফিরকা দল রয়েছে, তৈরি হয়ে গিয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমার আকীদা মানহাজ সালাফি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা। আর আমি মূলত সালাফি আহলে হাদিস। আর আমি নিজেকে আহলে হাদিস প্রথমে বলিনি, মানুষ আমাকে বলা শুরু করেছে যে রনক আহলে হাদিস হয়ে গিয়েছে, মানুষ বলেছে। তো সেই জন্য আমি তাদের, যেহেতু তারা বলছিস বল, আমি তো বলি, আমি তো লিখে রেখেছি আমি সাফি মাযহাবের ফলো করি। তারপরেও লামাঝাবি আহলে হাদিস, কিছু করার নাই। হুম। এরপরে এটা হচ্ছে আমি গতকাল পোস্ট করেছিলাম যে আমরা 3 ভাই 1 বোন, মানে 3টা ব্রাদার মাঝাব আর একটা সিস্টার মাঝাব। এটা বলার কারণ আছে, আমি বলছি একটু পর। হ্যাঁ, হানাফি সিস্টার মাঝাব, হ্যাঁ, শাফিঈ, মালিকি, হাম্বলি। এখন আমি এটা পোস্ট করেছিলাম যে আরবের পণ্ডিত গুলো কই। হানাফি মাঝাবের নামকরণ করা হয়েছে হানিফাতু, মানে হানিফা। হ্যাঁ, হানিফা মুযাক্কার না মুয়ান্নাস, ওরা খুব ভালোভাবেই জানে, যারা আরবের পণ্ডিত তারা খুব ভালোভাবেই জানে যে এটা হচ্ছে মুয়ান্নাস, মানে স্ত্রীবাচক শব্দ। মানে মেয়ের নামে নামকরণ করা হয়েছে মাঝহাবের। এই জন্য বলেছিলাম এটা সিস্টার মাঝহাব। আর ব্রাদার রাহুলকে তো সিস্টার রাহুল বলে মানে একদমই চলছে এখন। হুম। তো যাই হোক, এটা আমি পোস্ট করেছিলাম, এরপরে আবার অনেকে চিল্লাচিল্লি শুরু করেছে। আর মূল মাযহাব কিন্তু দুটা, একটা হচ্ছে আহলে রাই হানাফি মাযহাব, আর আহলে হাদিস অর্থাৎ শাফি, মালিকি, হাম্বলি, জাহেরি যেগুলো আছে, এগুলো হচ্ছে আহলে হাদিস মাযহাব। মানে একটা হচ্ছে হাদিস বেসড আর একটা হচ্ছে রায় বেসড মাযহাব। এই বিষয়গুলো অনেকেই জানে, আর অনেকে জানে না। নারীদের সালাতে পার্থক্য সারা জীবন লিখে গেলাম। পুরুষ হলো হাত বাঁধবে নামাজের মধ্যে তাহাতা সুররানা বিন্নিসে, আর মহিলারা বাঁধবে বুকের উপরে। আর এরা নতুন বাই করছে আর ফাউডাই না সরে সরে হারিব। আবার সবক দেখো ফাউল লোকে ফাউল লাইক দেখারো 12 বছরের ফুলের ফাউলে লাগাই দিছে এর বাপের ফাও। এটা কি নামাজের আদব শিখাইছে না বিয়াদবি শিখাইছে? কথা কোন কি লাগিয়া আবার 300 টাকা দিয়া 5 জন লোক ঠিক করব। 5 জন লোক হইলে তোরা দৈনিক 100 পাইবে, 5 ওয়াক্তে 500। তোরা মসজিদে যাই একজন এই করে হারিবি, আরেকজন এই করে হারিবি, আরেকজন সামনে হারিবি। ইমাম সাজ্জান বলবো লা দোয়ালিন, তোরা শুধু দায়িত্ব হইলো তোরা বলবি আমিন। আমিনটা জোরে কইবি, এই রে টাকা দিয়া মসজিদে ফাড়াই দেয়। ফাড়াই দেওয়ার পরে এরা দোয়ালিন জোরে করে এরা আমিনটা জোরে কর। তখন দেখবে মসজিদে ইদানিং কিন্তু আমিনটা জোরের সংখ্যা বাইরে গেছে গা। কিছু বুঝছো করি, কিছু না বুঝছো কর। কিছু না বুঝছো কোনটা কই, ইমাম সাজ্জান ওলা দোয়ালিন কইছে আমি আসতে বলি না তুমি তোরা জোরে আমিন কই দিব। এরপরে এরা জোরে জোরে আমিন কয়। এইগুলো যদি শুনবেন না, এটি হইলো জাহিলে মুরাক্কাব নাইবে শয়তান আহলে খবিস। এগুলা কি আহলে খবিস। এরার পতন আইতাছে, এরার পতন আইতাছে।
কারণ সুন্নি আমরা যারা তরিকাপন্থী ওলি আল্লাহর পাগল এরা ছিলাম আসি থাকবো দেখেন না সব তুফানের দিক দিয়ে আমরা আল্লাহর রহমতে 3 বেলা ভালোই ভাত খাইতেছি কথা বলতে কারণ আমরা কিচ্ছু নাই কে আছে নবী আছে কে আছে এটি কথা তাইলে যারা এই 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 গেছে না এই বাইরিব রমজান মাস বাইরে কইব তারাবির নামাজ 8 রাকাত আমি কোনো রিয়াকশন করিনি, কারণ আমি মনে করি এসব মানে কি বলবো, এসব বক্তার মানে তাহেরির মতো জোকার বক্তার মানে মানে কি বলবো জবাব দেওয়া, এটা মানে আমাদের জন্য লজ্জার। তো তারা যেহেতু আমাদের লেডিস মুসল্লি, হ্যাঁ, মানে যারা এভাবে বুকের উপর হাত বাঁধে তারা নাকি লেডিস মুসল্লি, তারপরে রফলিয়া দেন এটা নিয়ে ব্যঙ্গ করলো, তারপর পায়ের সাথে পা লাগানো নিয়ে, হ্যাঁ, এগুলো অনেক আগে করেছে সে। তো সে যদি আমাদের লেডিস মুসল্লি বলতে পারে, তো আমরা তোমাদের মাঝহাবকে সিস্টার মাঝহাব বলতেই পারি, সমস্যা কোথায়? আর আমি তো ভুল কিছু বলিনি, হ্যাঁ, কারণ হানাফি মাঝহাবের নামকরণ করা হয়েছে একটি মেয়ের নাম অনুযায়ী, হানিফা, সিস্টার মাঝহাব, এই জন্য বলা হয়েছে। হ্যাঁ, মূলত শুরু করেছে তারা, আমরা জাস্ট পাল্টা জবাব দিই, আর আমরা যখন জবাব দিই তখন আমরা হয়ে যাই ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। আর উনি যে রফলিয়া আদায় নিয়ে ব্যঙ্গ করলেন না, তারপর এগুলো তো হাদিস, এটা তো সাফি মাঝহাবের আমল। সাফি মাঝহাবে বুকের উপর হাত ভাঙা দলিল আছে, স্ক্রিনে দেখুন। এটা হচ্ছে রফলিয়া আদায় নিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি, তিনি কি লিখেছেন যে জেনে রাখা উচিত যে সনাদ ও আমল দুদিক থেকেই রফল ইয়াদাইন মুতাওয়াতির, এতে কোনো সন্দেহ নেই। আর রফল ইয়াদাইন মানসুখ বা রহিত হয়নি, এমনকি এর একটি হরফও মানসুখ হয়নি। এটা কে বলছেন? আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি। দেওবন্দি মুফতি মোহাম্মদ শফি তিনি বলছেন যে মাঝে মাঝে রুকুর আগে ও পরে রফল ইয়াদাইন করো, কারণ কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন যে আমার এই সুন্নত তো তোমার কাছে সহিভাবে পৌঁছিয়েছিল, তাহলে তুমি তার উপর আমল করনি কেন? তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে রফল ইয়াদাইন নিয়ে হানাফিদের ঘর থেকে আমি দেখিয়ে দিলাম। আরো দেখানো যেত, এটা হুজ্জাতুল্লাহ আল বালিগা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহরাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখন যদি এমন হয় যে রসুলে মাসুমের সহি সনদের কোনো হাদিস পৌঁছে যায় যার আনুগত্য আমাদের উপর ফরজ, কিন্তু তা হয় মাঝহাবি ইমামের মতের পরিপন্থী, এই অবস্থায় যদি আমরা রাসূলের হাদিস ছেড়ে ইমামের ইজতিহাদি মত অনুসরণ করি, তাহলে আমাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যখন সব মানুষ রব্বুল আলামিনের দরবারে হাজির হবে, সেদিন আমরা কি অজুহাত পেশ করব? তো এই যে রফল ইয়াদাইনের দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 735 থেকে 739 খুলবেন, পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় দুই হাত উত্তোলন করতেন। আলহামদুলিল্লাহ আমরা সেটা করি। শাফিঈ এবং হাম্বলি মাযহাবের আমল আছে এর উপরে। এখন কি বলবে যে শাফিঈরা লেডিস মুসল্লি, হাম্বলিরা লেডিস মুসল্লি? বলুক একবার। তারপর বুকের উপর হাত বাঁধা নিয়ে তিনি কিছু কথা বললেন। তো বুকের উপর হাত বাঁধার ব্যাপারে দর্শে তিরমিজি দ্বিতীয় খণ্ড, আনোয়ার লাইব্রেরি থেকে ছাপানো, পৃষ্ঠা নাম্বার 20। এখানে দেখুন শাফিঈ রাহিমাহুল্লাহ এর মতে এক বর্ণনায় সিনার নিচে আর অপর বর্ণনায় সিনা তথা বুকের উপর হাত বাঁধা সুন্নাত। শাফিঈ মাযহাবে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। এখন করো, বুকের উপর হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো। আর আমি বলি যে হানাফিদের নিকট তো জয়ীফ হাদিসও দলিল। তো আবু দাউদের 759 নম্বর হাদিস, যেটা মুরসাল সনদে এসেছে, তাউস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন। তো এটা তো মুরসাল, এটা মুরসাল যদিও এর সাহিদ বর্ণনা আছে মুসনাদ আহমদে, যে কারণে আমরা এই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করি। কিন্তু মুসনাদ আহমদে এর পেছনে হাসান পর্যায়ের দলিল আছে বুকের উপর হাত বাঁধা নিয়ে। আর হাত বুকের উপর বা নাভির নিচে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমি হাত বাঁধি কোথায়? আমি হচ্ছে যে বাম হাত ডান হাতের জিরার উপর এভাবে বেঁধে ছেড়ে দিলাম, হ্যাঁ, জাস্ট এভাবে, বুকের উপরও না নাভির নিচেও না, আমি জাস্ট এভাবে হাত বাঁধি, যেটা সহিহ বুখারী 740 নম্বর এসেছে। হ্যাঁ, তো আর একটু দেখুন, ইমাম আবুল সিন্ধি হানাফি এবং বুকে হাত বাঁধা, হাত বাঁধা সুন্নাহ, হাতকে ছেড়ে দেওয়া নয়। আর বুকে হাত বাঁধা প্রমাণিত, তাছাড়া অন্য কোথাও নয়। সালাতে কবজির উপর বেঁধে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত মর্মে হাদিসটি এর জয়ীফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসগণ ঐক্যমত হয়েছেন। আর এই স্ক্রিনশট গুলো আমি নিয়েছি আমার বিভিন্ন দিনী ভাই, তাদের বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে, তারা আমাকে সাহায্য করেছে এই স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য। রদ্দে হানাফিয়াত নামে একটা গ্রুপ আছে, সেখান থেকে নেওয়া আর কি। এটা তাও দেখুন, সাহাবীরা বুকের উপর হাত বাঁধতেন, আশরাফ আলী থানভী। এই ইখতিলাফ উত্তম অনুত্তম সম্পর্কে
কিছু সাহাবী নাভির উপরে হাত বেঁধেছেন অর্থাৎ বুকের উপরে, যেমনটি অন্য হাদিসে বুক শব্দটি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, আর কিছু সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন। সুতরাং যে তরিকা যার মাশায়েখের সে ওই তরিকা ইখতিয়ার রাখুক। হুম তারপর এটা হচ্ছে বুকের উপর হাত বাঁধা। তারপর তিনি আরো কথা বলেছেন, আমাদের তাহেরি হুজুর তিনি বলেছেন যে কি নিয়ে, তারাবি 8 রাকাত রমজান মাসে। তো তারাবি নিয়ে আর একটা বক্তব্য আপনাদের দেখাবো। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দন্তান নাই কেন না? কি নাই কেন না? দন্তান না, মর্দিনান না। দন্তান নাই কেন? হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগবে না। দলিল তুমি ধো বাদ দাও। দলিল পরে বলি, তোমার দলিল লাগবে না। তো দেখলেন যে এটা অনেক আগের ভিডিও, আমি রিয়াকশন করিনি। তারপরেও বলবো যে আমি নাকি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলি, এছাড়া নাকি আমার কোনো কাজ নাই। এরকম কিছু আছে যারা দাবি করে যে আমার কাজ নাকি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা। তো যাই হোক, আমি কোনো রিয়াকশন করিনি সে সময়। তারপরেও যেটা আজকে ওনারা বলছেন যে 20 রাকাতের কম তারাবি হয় না, হবে না, হবে না, দেন না করে না, 20 রাকাতের কম নাকি তারাবি হবেই না। আজকে আমি দেখি হানাফিদের ঘর থেকে ফতোয়া দেখাবো। দেখুন, হানাফি এবং তারাবির রাকাত সংখ্যা, আহসান সিদ্দিক নানুতুবি দেওবন্দি, মৃত্যু 1312 হিজরি, বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিয়ার সালাত 20 রাকাত পড়েননি, বরং 8 রাকাত পড়েছেন। রেফারেন্স আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা যেহেতু আরবির পণ্ডিত, আপনারা এগুলো মিলিয়ে নেবেন। যেহেতু আপনারা আরবির পণ্ডিত, আমরা তো জাহেল, আপনারা তো আরবির পণ্ডিত, তাই না? তো আপনারা মিলিয়ে নেবেন। দেওবন্দীদের ফকি আব্দুস শুকুর দেওবন্দি বলেন, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত তারাবি মাসনুন, সুন্নাত। তারপর 3, ইমাম ইবনে নুজাইম হানাফি, মৃত্যু 977 হিজরি, বলেন নিশ্চয় প্রমাণিত আছে তারাবির সালাত বিতর সহ 11 রাকাত, যেমনটি সহিহাইনে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস দ্বারা প্রমাণিত। সহিহাইন মানে বুখারী এবং মুসলিম। আমাদের হানাফি মাশায়েখের উসুল অনুযায়ী 8 রাকাত তারাবি সুন্নাহ, বাকি 12 রাকাত মুস্তাহাব। তারপর এটা হায়াতুস সাহাবা, মাওলানা ইউসুফ সাহেবের লেখা, যাই হোক ইউসুফ কান্দালবি তার লেখা, সেখানেও 8 রাকাত তারাবির কথা আছে। এর পরবর্তী 5 নম্বর পয়েন্ট, আবু হানিফার ছাত্র, আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র মোহাম্মদ হাসান, তিনি একটি অধ্যায় লিখেছেন যে রমজান মাসের কিয়াম ও তার ফজিলত। আর আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা লিখেছেন, সেটিকে তারাবি নামে জানা হয়ে থাকে। এই অধ্যায়ের মধ্যে আবু হানিফা ছাত্র আয়েশা থেকে 11 রাকাত আর হাদিস উল্লেখ করেন, সুতরাং তার নিকটে তারাবি সালাত 11 রাকাত সুন্নাহ। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মুয়াত্তা মুহাম্মদ, এই আহসান পাবলিকেশন থেকে যেটা বাংলা অনুবাদ করা হয়েছে, তার 120 এবং 121 নম্বর পৃষ্ঠা, 120 নম্বর পৃষ্ঠা, অনুচ্ছেদ নম্বর 44, রমজান মাসে রাতের ইবাদত তারাবির নামাজ ও তার ফজিলত। এখানে তিনি 241 নম্বর যে হাদিস উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি তিনি উল্লেখ করেছেন তারাবি অধ্যায়ে। তারাবি অধ্যায়ে আম্মা জান আয়েশা থেকে যে হাদিসটা নিয়ে এসেছেন 11 রাকাতের, তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদের নিকট তারাবি এর সালাত 11 রাকাত। নাম্বার প্রমাণ, মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা মূল, আপনারা এটা, আচ্ছা এবার দেখুন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দলিল সমূহ থেকে জানা গেল তারাবির সালাত বিতর সহ 11 রাকাত জামাতের সাথে আদায় করা সুন্নাত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। ওকে, 7 নম্বর পয়েন্ট, ইমাম হাসান বিন আম্মার সুরুন বুলানি হানাফি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1069 হিজরি, বলেন আর তারাবিহ জামাতের সাথে আদায় করা সুন্নতে কিফায়া, কারণ ইহা প্রমাণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে বিতর সহ 11 রাকাত আদায় করেছিলেন। তারপর দেওবন্দীদের মুহাদ্দিস ইমাম ইউসুফ নুরি দেওবন্দি বলেন, মৃত্যু 1397 হিজরি। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিয়ের সালাত 8 রাকাতই পড়েছেন। 9 নম্বর প্রমাণ, দেখুন, ইমাম ইবনে হুমাম হানাফি রাহিমাহুল্লাহ, মৃত্যু 861 হিজরি, বলেন উপরোক্ত বক্তব্য থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সহ 11 রাকাত জামাতের সাথে তারাবিয়ের সালাত আদায় করেছিলেন। তো ভাই আপনারা যেহেতু আরবির পণ্ডিত, আমি তো জাহেল, আপনারা বলেন
তো আপনারা মিলিয়ে নেবেন একটু রেফারেন্স গুলো, ঠিক আছে, যেহেতু আপনারা আরবির পণ্ডিত, আপনারা মিলিয়ে নেবেন। তারপর দেখুন একজন কমেন্ট করেছেন এখানে, ওই যে আমার গতকালের পোস্ট সিস্টার মাযহাব নিয়ে যে পোস্টটা করলাম, তারপরে কমেন্ট যে তোমরা যে প্রকৃত মুসলমান নও। দেখুন, হুম, মানে আমি একটা জাস্ট পোস্ট দিলাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানিফা, হ্যাঁ, এই নাম থেকে হানাফি মাযহাবের নামকরণ করা হয়েছে, সুতরাং এটা সিস্টার মাযহাব। তা আমি তো তাদেরকে অমুসলিম বা কাফের এগুলো কিছু বলিনি, কিন্তু তারা কি বলছে দেখুন, প্রকৃত মুসলমান নও তার বড় প্রমাণ ইমামে আজম যাকে বলা হয়, তার নাম নিয়ে এমন মন্তব্য তো কাফের মুশরিকরাই করতে পারে, তবুও আমরা গর্বিত ইমামে আজমের কন্যাকে সম্মান দিতে পেরে। তোমরা যদি তোমাদের মাযহাব নিয়ে গর্বিত কেন, গর্ভবতী হয়ে যাও, তাতে আমার কি? তোমাদের মাযহাবের খুব সুন্দর সুন্দর ফতোয়া নিয়ে আসছি, দাঁড়া ওয়েট করো কিছুক্ষণ। হ্যাঁ, তার নামে আমাদের মাযহাব, এটাই নারীর মর্যাদা। বাহ, একমাত্র ইসলামী নারীর মর্যাদা দিয়েছে, হ্যাঁ একমত, ইসলামী নারীর মর্যাদা দিয়েছে, আমি 100% একমত, তবে হানাফি মাযহাবে দেয়নি, কিছুক্ষণ পরে প্রমাণ পেয়ে যাবা। আর পৃথিবীতে যত মাযহাব আছে তার মধ্যে হানাফি মাযহাব এই দিক থেকে শ্রেষ্ঠ। হাস্যকর, আল্লাহ তাআলা কোরআনে নারীদের নামে সূরা দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন, সূরা নিসা নারীদের নামে সূরা, সূরা মাঈদা, সূরা ফাতিহা, হ্যাঁ ফাতিহাতু, এগুলো সব নারীদের নামে সূরা, মারিয়াম, মুমতাহিনা, এগুলো নারীদের নামে সূরা, কে অস্বীকার করেছে? কিন্তু পুরুষ নামে কোনো সূরা দেননি, মানে পুরুষের নামে কোনো সূরা নাই, তিনি বলতে চাচ্ছেন নারীদের নামে সূরা আছে, মারিয়াম আছে, তারপর মুমতাহিনা আছে, কিন্তু আরো অনেক নারীদের নামে সূরা আছে, কিন্তু পুরুষের নামে নাকি কোনো সূরা নাই। হ্যাঁ, এখন কি তোরা বলবি আল্লাহ মহিলা কোরআন নাজিল করেছেন? নাউজুবিল্লাহ, তোরা আহলে খবিসেরা যে কত জঘন্য তা বোঝা যায়। চলুন দেখি পুরুষের নামে কোনো সূরা আছে না নাই। 3 নম্বর সূরা ইমরান, এটা নারীর নাম, তাই না? তার কথা অনুযায়ী যে পুরুষের নামে কোনো সূরা নাই নাকি। তারপর 10 নম্বর সূরা ইউনূস, 11 নম্বর সূরা হুদ, 12 নম্বর সূরা ইউসুফ, 14 নম্বর সূরা ইব্রাহিম, 31 নম্বর সূরা লোকমান, 47 নম্বর সূরা মুহাম্মদ, 71 নম্বর সূরা নূহ। এগুলো হচ্ছে পুরুষদের নামের সূরা। হ্যাঁ, কিন্তু তার দাবি যে পুরুষদের নামে কোনো সূরা কোরআনে নাই, আজীব ব্যাপার। হুম, চলো এখন এক বিদাতি কিছুদিন আগে মানে আমার একটা ভিডিওর কমেন্টে এই মানে কমেন্ট করেছে ভিডিওতে এটা, যে তোর আইডি আজকে থেকে ব্লক, আর দেখ তোর আইডি কি করবি, কি করবি, তোদের কি মানে তোদের দম কত দূর আছে? তোদের কি আর কোনো মানে আছে? কোনো দম নাই তো। ব্রাদার রৌনকের সামনে বসে তোদের যে বিদাতি, মানে তো আমি তো বিদাতের বিরুদ্ধে পোস্ট করেছিলাম, আর সেখানে তুমি কমেন্ট করেছো। হ্যাঁ, মানে আমার সামনে বসে তোমাদের দম নাই কিছু, ঠিক আছে, তোমরা এগুলোই পারবা, আইডিতে রিপোর্ট মারতে পারবা, হ্যাঁ, আইডি হ্যাক করতে পারবা। একটা আইডি হ্যাক তো করেছে তোমাদের মতো কিছু মুনাফিক চরিত্রের কিছু রয়েছে, হ্যাঁ, নাস্তিক টাইপের কিছু আছে যারা আমার আইডিকে হ্যাকও করার চেষ্টা করেছে, এখনো চলছে। তো মূল কথা হচ্ছে যে তোদের আর কোনো কাজ নাই, তোরা শুধু এগুলো করতে পারবি। তোদের তো দম নাই যে ব্রাদার রৌনকের সাথে বসে মানে আমি যেগুলোকে বিদাত বলেছি সেগুলোকে সুন্নাত প্রমাণ করবো, এরকম দম নাই। চ্যালেঞ্জ করলাম, মৃত ব্যক্তির নামে চল্লিশা করা, মৃত্যুবার্ষিকী পালন করা, হ্যাঁ, তারপর ঈদে মিলাদুন নবী পালন করা, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, এগুলো বিদাত, এগুলোকে সুন্নাত প্রমাণ করবে এরকম কোন দম কোন মুকাল্লিদের নাই। চ্যালেঞ্জ করলাম। এই জন্য তোরা আইডি ব্লক করতে পারবি, আইডি কে রিপোর্ট করতে পারবি, হ্যাঁ, আইডি হ্যাক করতে পারবি, এগুলো পারবি তোরা, আর এছাড়া তোরা আর কিছু করতে পারবি না। তারপর আমার নামে এবং আমাদের আহলে হাদিসদের বিরুদ্ধে তো জানেন কিরকম। হুম, দেখুন কমেন্ট, এরকম হাজার হাজার আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা নিয়ে এসেছি। হুম, মুখে দাড়ি টুপি মাশাআল্লাহ খুব সুন্দর চেহারার অধিকারী, তারপরেও কি বলে দেখুন, আহলে হাদিস মানে মিথ্যাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, হাদিস অস্বীকারী। যারা হাদিস অস্বীকারী তারা বলে যে আহলে হাদিসরা হাদিসকে অনুসরণ করে, আর তোমরা বলছো আহলে হাদিস নাকি হাদিস অস্বীকারী। হাস্যকর। তারপর দেখুন, আপনারা আহলে হাদিসের লোকেরা মানুষের ইমান শেষ করতেছেন, আপনারা মানুষের ইমান শেষ করতেছেন। আচ্ছা, ওকে ব্রো, আমরা মানুষের ইমান শেষ করছি। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখুন 3 নাম্বার পয়েন্ট দেখুন কি লিখছে, মনে রাখবেন আহলে হাদিসের শেষ পরিণাম নাস্তিক। আপনার কথার মধ্যে নাস্তিকতার ঘ্রাণ পেয়েছি, সুতরাং নিজেকে খুব সাবধানে থাকবেন। কাকে বলছে নাস্তিক? আরে নাস্তিকের বিরুদ্ধে আমার যতগুলো ভিডিও আছে না, নাস্তিকের বিরুদ্ধে আমার মোটামুটি প্রায় 10 থেকে 12টা অধিক ভিডিও আছে, আর একটা তো সিরিজ আছে কোরআন এন্ড মডার্ন সায়েন্স, যেটা সম্পূর্ণ নাস্তিকদের বিরুদ্ধে তৈরি করা। তো নাস্তিকদের বিরুদ্ধে যে ভিডিও বানাই তাকে বলছে নাস্তিকের ঘ্রাণ পেয়েছি, আজীব ব্যাপার। মানে কি একটা উদাহরণ দিই, ডক্টর জাকির নায়েক স্যার, তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে ডিবেট করে, বিতর্ক করে ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে
মানে ইসলাম কবুল করে, মানে তার মাধ্যমে ইসলাম গ্রহণ করে ইহুদি খ্রিস্টানরা। আর জাকির নায়েককে বলে ইহুদি খ্রিস্টানের দালাল। তো এই কথা হচ্ছে, বিষয়টা এরকম। আমি নাস্তিকদের বিরুদ্ধে ভিডিও বানাই, নাস্তিকদের অভিযোগের একদম অ্যান্টি ভেনম দাঁত ভাঙা জবাব দিয়ে থাকি। কোন নাস্তিকের দম নাই এই অভিযোগগুলো যেগুলো খণ্ডন করে এগুলোর জবাব দেওয়ার। তারপরে নাকি আমি নাকি নাস্তিক? বাহ, চমৎকার! মানে লামাঝাবি আহলে হাদিস করলে নাকি নাস্তিক? এগুলো হাস্যকর। তারপর দেখুন, মানে এদের কি, এবার দেখুন, ভাই তুমি এসবের মধ্যে কেন? লামাঝাবিদের বলয় থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের প্ল্যাটফর্মে আসো। তোমার মেধা আছে, সেটা সাধারণ মুসলমানের জন্য কাজে লাগাও। অযথা রাহুল ঘোষের সমর্থনে সময় নষ্ট করো না। রাহুল ঘোষ, আমি কোনো রাহুল ঘোষকে চিনি না। হ্যাঁ, তবে এটার দ্বারা উদ্দেশ্য যদি ব্রাদার রাহুল হয়ে থাকে, তাহলে এটা রাহুল ভাই নামে মিথ্যাচার একদম। আপনি স্বীকার করেছেন যে তোমার মধ্যে মেধা আছে, জি। আর লা মাঝহাবি আমি তো আগে ক্লিয়ার করে দিয়েছি, আমি সাফি মাঝহাব ফলো করি। সুতরাং লা মাঝহাবি বলা আমাকে এটা একটা হাস্যকর কথা হয়ে যাবে। তারপরেও যদি লা মাঝহাবি বলতে হয়, সাফি মাঝহাব মেনেও যদি মানুষ লা মাঝহাবি হয়, তাহলে আমার আর কিছু বলার নাই। হুম, তো যাই হোক, সাধারণ মানুষের প্ল্যাটফর্ম, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। আমি নাস্তিকদের অ্যান্টিভেনাম জবাব দিয়ে থাকি। নাস্তিক ইসলাম বিরোধী যারা রয়েছে তাদের সাথেই মূলত আমার কাজ ছিল, সেগুলোই করি। আর রাহুল ঘোষ নামে আমি কাউকে চিনি না। আর এটা দ্বারা যদি ব্রাদার রাহুল এর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা রাহুল ভাই নামে মিথ্যাচার, এর জবাব কিয়ামতের দিন দিতে হবে। আর এটা দেখুন, তোকে দেখতে দাজ্জালের মতো লাগতেছে, বাহ, চমৎকার! হুম, মানে কি বলবো। তারপর দেখুন, কতগুলো সুন্দর সুন্দর তাদের হানাফি ধর্মের, মানে হানাফিদের কিছু, মানে কি বলবো, হানাফিদের পক্ষ থেকে কিছু উপহার মানে আমার উদ্দেশ্যে দিয়েছে। দেখুন, একদম আমার নাম ধরে: বুদ্ধি প্রতিবন্ধী, গন্ড, মূর্খ, বেয়াদব, বেয়াক্কল, হ্যাঁ, বর্বক, বেহুদা, বেত্তামিজ, আহলে হাদিস, খবিস, সালাফি, ওয়াহাবি, মুসাব্বিরুল ইসলাম। তো এগুলো কি? হাস্যকর। হ্যাঁ, এগুলো যতগুলো দিয়েছো না, জবাব কিয়ামতের দিন দিতে হবে। আমি কিন্তু আর কাউকে ক্ষমা করছি না, একদম। আর একটা দেখুন, এই যে আমার একটা ভিডিও ছিল, চ্যালেঞ্জ করলাম মৃত্যুবার্ষিকী 3 দিনের 40 সহ সমস্ত প্রকার মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়, এগুলো হচ্ছে বিদাত। তারপরে একজন কমেন্ট করে দিয়েছে সাথে সাথে কাফের। মানে এই গুলোকে বিদাত বলার কারণে আমি কাফের। তো তোমাদের জন্য এখন শুরু হচ্ছে, দাঁড়াও, ওয়েট করো। সতর্কবাণী 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন মিথ্যা আরোপ রটালো অথচ তার মধ্যে সে দোষ ত্রুটি নাই, তাই যতক্ষণ পর্যন্ত সে যা রটিয়েছিল তার থেকে তওবা করে মুক্ত ও পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের দূষিত রক্ত ও পুঁজের মধ্যে অবস্থান করাবেন। মিসকাত হাদিস নাম্বার 3611, আবু দাউদ 3597, ইবনু মাজাহ 3377। হ্যাঁ, এটা হচ্ছে হাদিস। তো আমার বিরুদ্ধে যতগুলো তুমি অপবাদ দিয়েছো তোমরা আমাকে, আমার বিরুদ্ধে মোটামুটি কাফের, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আর তো আরো অনেকগুলো আছে। তো যাই হোক, এগুলোর জন্য তোমরা প্রস্তুত থাকো, কিয়ামতের দিন প্রস্তুত থাকো একদম। 2, সহিহ বুখারী হাদিস নাম্বার 2449, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছে মাফ করিয়ে নেই, সেদিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না। সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার নিকট হতে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং প্রস্তুত থাকো কিয়ামতের দিন। 3 নম্বর সতর্কবাণী, 6103 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার মুসলিম ভাইকে হে কাফির বলে ডাকে, তখন তা তাদের দুজনের কোনো একজনের উপর বর্তায়। এখন এই হাদিস অনুযায়ী তুমি কি, যারা আমাকে কাফের বলছো, তোমরা কি একটু হিসাব করে নিও। সিস্টার মাযহাবের গোপন রহস্য। আচ্ছা, এটার কারণ আছে। একজন আমার এক ভিডিওতে একদিন কমেন্ট করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি মাযহাব মানতেন, সাহাবীরাও তাই, তা আমরা হানাফি মাযহাব মানবো। মানে চিন্তা করুন, মাযহাব এদের কতটা, মানে মূর্খ হলে এরকম কমেন্ট করতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হানাফি মাযহাব মানতেন। ও, তারপর সিস্টার নামকরণ করার কারণ হচ্ছে এই পোস্ট। আলী হাসান উসামা আমাদের উস্তাদ,
তিনি যে শিরোনাম দিয়েছেন যে ব্রাদার যখন সিস্টার, আর তাহেরি হুজুরের সেই বক্তব্য লেডিস মুসল্লি, এই জন্য আমি সিস্টার মাযহাব নামকরণ করেছি আর কি, যেহেতু হানিফা থেকে নেওয়া। যদিও তিনি আলী হাসান ওসামা এটার জবাব দিয়েছেন যে আহ, আবু হানিফা নোমান বিন সাবিত তার কোনো কন্যা সন্তান ছিল না। যাই হোক, তিনি এটা স্বীকার করে নিয়েছেন। আমরা এটাই বলতাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো কন্যা সন্তান ছিল, এরপর প্রমাণ পাওয়া যায় না, তো আলী হাসান ওসামা সেটা স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, তিনি ধীরে ধীরে তাহাকিক পূর্ণ আলোচনার দিকে আসছেন। জি, এবার একটু পড়াশোনা করেন, জানতে পারবেন। তারপর ইসরায়েলি প্রোডাক্ট, মাদ খালি শায়েক, শায়েকদের অন্যান্য কর্তৃত্ব, মানে মাদ খালি ইসরায়েল, ইহুদির দালাল, খ্রিস্টান, এগুলো মানে এরকম। হুম, অন্ধ, গোয়ার, ছেঁচড়া, বেয়াদব প্রজন্ম গড়ে তুলেছে। আমরা নাকি, মানে এটা ব্রাদার রাহুলের থেকে, মানে আমি এটা নিয়েছি। 6 এপ্রিল পোস্ট করেছিল আলী হাসান ওসামা, পরবর্তীতে পোস্ট ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি সেটা নিয়েছিলাম এখান থেকে, ব্রাদার রাহুলের স্ক্রিনশট থেকে নেওয়া, মানে তার লাইভ থেকে। হ্যাঁ, তো আর এই যে এখানে আলী হাসান ওসামা তিনি আরো একটু, মানে কি বলবো, মানে অন্ধের মতো একটু কাজ করেছেন, মূর্খের মতো বলা যায়। যে যারা বাংলা ভাষায় জুমার খুতবা দেয়, তারা কোন সহিহ হাদিসের আলোকে বাংলায় খুতবা দেয়? তারা যেহেতু কিয়াসে বিশ্বাসী নয়, তাই তাদের এই আমলের ব্যাপারে বর্ণিত সুনির্দিষ্ট সহিহ হাদিসটা কি, নাকি আরবি পারে না বলে এক্ষেত্রে যুক্তির আশ্রয় নিয়েছে। অবশ্য যাদের অধিকাংশ শুদ্ধভাবে কোরআনই পড়তে পারে না, তাদের জন্য বাংলার বিকল্প কি বা আছে? এই পোস্ট যখন করে আলী হাসান ওসামা, তারপরে আমি রাহুল ভাইকে বললাম যে এটার একটা অ্যান্টিফেনাম জবাব চাই। তারপর রাহুল ভাই পোস্ট দিলেন যে যাদের মাঝহাবের ইমাম ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়ার ফতোয়া দিয়েছে, আর মুকাল্লিদদের স্বঘোষিত মূর্খ জুম্মার খুতবা মাতৃভাষা হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করা বিলাসিতা ছাড়া কিছুই নাই। এম আই রাইট গেদুরা? ইয়েস ব্রাদার, ইউ আর রাইট। তার এটা হচ্ছে ফার্সি ভাষায় জুমার খুতবা দেওয়ার বিধান আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। তোমরা আরবি পণ্ডিত, তোমরা আরবির পণ্ডিত, তোমরা দেখে নাও আরবি তো, তোমরা যেহেতু আরবি পণ্ডিত, দেখে নাও একটু ফতোয়াটা। হ্যাঁ, রেফারেন্সটা মিলিয়ে নিও। এটি আবু হানিফার ফতোয়া, ফার্সি ভাষায় খুতবা দেওয়া জায়েজ। কিন্তু এক্ষেত্রে বলবা যে না, এখন আবু হানিফাকে মানা যাবে না, এখন আমরা লা মাযহাবী। এক্ষেত্রে আমরা লা মাযহাবী, এখন আমরা আবু হানিফাকে মানি না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফতোয়া, মাতৃভাষায় খুতবা দেওয়া ওয়াজিব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত। আরবির পণ্ডিত, তোমরা সূরা ইব্রাহিম সূরা নাম্বার 14 আয়াত নাম্বার 4 এটা একটু পড়ো। হ্যাঁ, তোমরা যেহেতু আরবির পণ্ডিত, তোমরা এগুলো পড়ো। এখানে কি লেখা আছে আর এই আয়াত দ্বারা তোমরা কি বুঝো, একটু আমাকে ব্যাখ্যা করে জানাও। তো মূল কথা হচ্ছে যে এই আয়াত দ্বারা তোমরা কি বুঝো আমাকে একটু বলো তো। এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন রাসূলকে প্রত্যেক কওমের ভাষাতে পাঠানো হয়েছে কেন? কারণ আল্লাহর বাণী যেন তারা মানুষকে বোঝাতে পারে। খুতবার উদ্দেশ্য কি? খুতবার উদ্দেশ্য যে জনসাধারণ আম জনতাকে বুঝানো, যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তো এটা যদি তুমি তাদের মাতৃভাষায় না দাও, তাহলে তারা বুঝবে? আরবির খুতবা কয়জন মানুষ বুঝে? বাংলাদেশের কয়জন ব্যক্তি আরবি ভাষা জানে? ভালো আরবি বাংলা সাধারণ আম জনতা তো দূরের কথা, বড় বড় আলেমরাও ঠিক মতো আরবি মানে পারে না। তারপরেও তুমি নাকি বলো যে আরবি ভাষা মানে কিসের ভিত্তিতে দেওয়া হয়? আজীব ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, খুতবা এই জন্যই মাতৃভাষা দিতে হবে। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের ইমাম এখানে একমত ভাই, আর তুমি আসছো নতুন মাযহাব নিয়ে, তাহলে তো কিছু করার নাই। এবার আমরা দেখবো সিস্টার মাযহাবে সিস্টারদের কি মর্যাদা দেওয়া হয়েছে। তার যেহেতু দাবি হানাফি মাযহাব নাকি মেয়েদেরকে অনেক মর্যাদা দিয়েছে, তো চলুন কিছু ফতোয়া দেখে আসি। এটা হচ্ছে হিদায়া 2য় খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। আমাদের হিদায়া নাকি কোরআনের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, হিদায়াতে লেখা আছে এটা নাকি কোরআনের মতো মানে কোরআনের মতো তারা এই বই রচনা করেছে। হুম, তো দেখুন ফতোয়াটা দেখুন একটু। কোন মুসলমান যদি মদ বা সুয়রের বিনিময়ে বিবাহ করে, তাহলে বিবাহ জায়েজ হবে, আর স্ত্রী মোহরে মেসেল পাবে। এখন হানাফি যুবক যারা আছে, বেরোজগার, যাদের কোনো ইনকাম নাই, তাদের জন্য সুখবর। মদ কিনতেও টাকা লাগে, কিন্তু চোর তো রাস্তায় ঘুরে বেড়ায়। তো রাস্তা থেকে একটা চোর তুলে নিয়ে চলে আসবা, দিয়ে বিয়ে করবা। বিয়ে জায়েজ, মোহর হিসাবে বিয়ে, মানে এটা মোহর হিসাবে দেওয়া জায়েজ। হুম, ঠিক হানাফিতে। আও, এটা হচ্ছে ফতোয়া আলমগীরি 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 622।
সিস্টার মাযহাবে সিস্টারদের ভার্জিনিটি কিভাবে টেস্ট করবেন। দেখুন ফতোয়া, যদি স্ত্রীর কুমারী হওয়ার ব্যাপারে মহিলাদের সন্দেহ হয় তবে স্ত্রীকে পরীক্ষা করে দেখা হবে। কেউ কেউ বলেন মহিলা কুমারী না অকুমারী তা পরীক্ষা করে দেখার জন্য তাকে দেয়ালের উপরে পেশাব করার জন্য বলা হবে। যদি দেওয়ালের উপর নিক্ষেপ করে পেশাব করা সম্ভব হয় তবে সে কুমারী বলে গণ্য হবে, অন্যথায় অকুমারী বলে গণ্য হবে। কেউ কেউ বলেন মুরগির ডিম দ্বারা এ বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি ডিমটি জনিদারে অভ্যন্তরে ঢুকে যায় তবে সে অকুমারী মহিলা বলে গণ্য হবে, আর যদি ডিম জনিদার অভ্যন্তরে না ঢুকে তবে সে কুমারী বলে গণ্য হবে। বাহ, সিস্টারদের খুব মর্যাদা দিয়েছে হানাফি মাযহাব। এই হচ্ছে সিস্টারদের মর্যাদা। হ্যাঁ, যাই হোক, যেহেতু আমাকে তোমরা অনেক কিছু বলেছো, আমাকে তো বলেই দিয়েছো মোরতাদ, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। জাকির নায়েক হানাফি মাযহাব নিয়ে কোনো কথাই বলেনি। হানাফি মাযহাবের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, তাতেই তাকে একদম বলে দিল যে দেবন্দিরা ফতোয়া দিয়ে দিল যে জাকির নায়েক পথভ্রষ্ট, জাকির নায়েক ইহুদির দালাল। হ্যাঁ, বেরেলভিরা ফতোয়া দিয়ে দিল জাকির নায়েক কাফের। তো তোমরা তো আমাকে দিয়েছো, তো এখন দিব বাস। আর যেহেতু এটা লাস্ট আমার লাইভ হচ্ছে, হ্যাঁ, এরপরে আমি হয়তো আর আসছি না এই লাইনে। মাঝে মাঝে হয়তো দু একটা ভিডিও বানাতে পারি, নাও পারি, ঠিক নাই। হ্যাঁ, তো সিস্টারদের নাকি খুব মর্যাদা দেওয়া হয়েছে। এ হচ্ছে সিস্টারদের মর্যাদা। হ্যাঁ, আর নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, অমুসলিম তাদের উদ্দেশ্যে বলি, এই যে এই ফতোয়ার যে কিতাবগুলো থেকে তারা মাঝে মাঝে দেখায় যে দেখো ইসলাম বলছে এটা, এটা আসলে ইসলাম বলেনি রে ভাই, ইসলামের হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, ইসলামের মূল দলিল। এগুলো ফতোয়ার দলিল, এগুলো আলেম ওলামা মিলে লিখেছে, তাদের মাথায় মগজে যা এসেছে তারা লিখে দিয়েছে। তো এগুলো দিয়ে ইসলামকে যাচাই করার কোনো মানে হয় না। হ্যাঁ, এগুলো সিস্টার মাযহাবের ফতোয়া। চলুন পরবর্তী দেখুন। এটা হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি, দ্বিতীয় খণ্ড, ৩৯ এবং ৪০ নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো। এখনই গুগল করেন, গুগল থেকে ডাউনলোড করে নিন, এরপর মিলিয়ে নিন। এটা দেখুন, বাবা ও মেয়ে কিভাবে মানে করবেন একটু দেখুন। পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত না তার জননেন্দ্রিয় আরো বেশি শক্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টারদের মর্যাদা, সিস্টার মাঝাবে সিস্টারদের মর্যাদা। মানে বাপ, মানে একটা পুরুষ, তার একটি মেয়ে আছে, মানে প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান আছে, তো বউকে রেখেছে, বউ আসেনি, বউ আসেনি তো কি হয়েছে, মেয়ের কাছে চলে যাব, মেয়ের কাছে গিয়ে ওটা মানে প্রবেশ করাবে, যা করার করবে, যা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। সিস্টারদের মর্যাদা এগুলো। তারপর এটা দেখুন, ফতোয়া আলমগীর দ্বিতীয় খণ্ড, ১৭২ নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার ১৩, পিতা পুত্র মা ও কন্যা। মাসালা নাম্বার ১৩, একদম ওই যে এই লাইন থেকে শেষের ৫ লাইন। দেখুন, পিতা পুত্র উভয়ে যদি একই সাথে মা ও কন্যার সাথে সঙ্গম করে তবে তাদের উপরই স্ত্রীর মোহর অজীব হবে না। যদি পিতা ও পুত্র কোনো অপরিচিতা দুই মহিলাকে বিবাহ করে এবং একজনের বিবাহিতা স্ত্রীর সাথে অপরজন বাসর রাত্র যাপন করে এবং সঙ্গম করে তবে সঙ্গমকারীদের উপর সঙ্গমকৃত মহিলাদের জন্য উপর ওয়াজিব হবে এবং তাদের নিজ বিবাহিতা স্ত্রীদের জন্য কোনো কিছু ওয়াজিব হবে না। মানে পিতা ও পুত্র একসাথে মা ও কন্যার সাথে সঙ্গম করো। বাহ, সিস্টারদের মর্যাদা চমৎকার। দেখুন, ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড, ৩৬ নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, তোমরা হানাফি মাযহাব নিয়ে খুব গর্ব করো না, গর্ববতী হয়ে যাও তোমরা। দেখো মাসালা নাম্বার ২, কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একীভূত হয়ে গিয়ে থাকে তাহলে এ মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না, কেননা এ মিলন যোনিদ্বার দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এ কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী হয়েছে তাহলে হুরমত সাব্যস্ত হবে। আল বাহারুর রাইক থেকে ফতোয়া নকল করেছে। বাহ, কিভাবে যে সঙ্গম করে, বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার একীভূত হয়ে যায়, মানে আমি এটা মানে আমার মানে মাথায় আসছে না বিষয়টা, যেহেতু আমি এখন অবিবাহিত, সুতরাং এই বিষয়গুলো আমি জানি না। আর এটা কিভাবে সম্ভব আমার সেটা মানে মাথায় আসছে না, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি। এটা কিভাবে যে তারা করে
আল্লাহ ভালো জানে, আর তাদের কাছ থেকেও তো আমাদের শিখতে হবে এগুলো। তো যাই হোক, এটা সিস্টারদের মর্যাদা। তারপরে দেখুন ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। সমকামিতা, এলজিবিটি মানে যেগুলো নাস্তিকরা প্রচার করে। দুই মহিলা যদি একে অপরের সাথে মন্দ কাজে লিপ্ত হয় আর তাদের বীর্য নির্গত হয়ে যায়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় ভঙ্গ হবে না। বীর্য নির্গত হলেও কাফফারা ওয়াজিব হবে না। বাহ! মানে দুই মহিলা সমকামিতায় লিপ্ত হবে রোজা অবস্থায়, বীর্য যদি বের হয় তাহলে রোজা ভাঙবে, আর বের না হলে রোজা ভাঙবে না। সিস্টার মাঝহাবে সিস্টারদের মর্যাদা কি আর বলবো। এটা হচ্ছে হিদায়া দ্বিতীয় খণ্ড 364 নম্বর পৃষ্ঠা। কেউ যদি অন্য রমণীর সঙ্গে জরায়ুর বাইরে সঙ্গম করে তাহলে শাস্তির বিধান করা হবে। আচ্ছা, এখানে দেখুন, কেউ যদি অন্য রমণীর গুহদ্বারে সঙ্গম করে কিংবা কোনো পুরুষের সাথে সমকামিতা করে তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে তার উপর হজ নেই, তবে তাকে শাস্তি প্রদান করা হবে। বাহ! মানে পুরুষের সাথে সমকামিতা করবে, হজ থাকবে না, তবে শাস্তি দেওয়া হবে। যাই হোক, ভালো একটা ফতোয়া। আর রমণীর গুহদ্বারে সঙ্গম করা এগুলো কি, আপনারাই বুঝুন। তারপরে দেখুন, এটা হিদায়াত তখন 364 নম্বর পৃষ্ঠাতে আছে। কেউ যদি এমন নারীকে বিবাহ করে যাকে বিবাহ করা তার জন্য হালাল নয়, অতঃপর তার সাথে সহবাস করে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে তার উপর হজ জারি হবে না। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সাফি রাহিমাহুল্লাহ বলেন তারপর হজ জারি হবে। বাহ, চমৎকার। তারপর দেখুন, এটা তো একদম মারাত্মক। মৃত, মানে মৃত, মানে এখন জীবিত ছিল, এখন মৃতর সাথে করবে এরা। দেখুন, মৃত আর চতুষ্পদ জন্তু একসাথে চলে আসছে। হ্যাঁ, অপরে দেখুন, চতুষ্পদ প্রাণীকে আহ চতুষ্পদ প্রাণীকে চুম্বন করায় যদি বীর্য নির্গত হয় তবে রোজা ফাসিদ হবে না। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করায় যদি বীর্য নির্গত হয় তবে রোজা ফাসিদ হবে না। চতুষ্পদ জন্তু অথবা মাইয়াতের সাথে যদি সহবাস করে কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে বীর্য নির্গত না হয় তাহলে রোজা ভাঙবে না। খুবই সুন্দর ফতোয়া। তারপর দেখুন, এতক্ষণ তো অ্যাডাল্ট ছিল, এখন শিশুদের কাছে চলে এসেছে এরা। ফতোয়া আলমগীর দ্বিতীয় খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 11। যে বালিকাকে দেখলে কামোদ্দীপনা সৃষ্টি হয় না এমন বালিকার সাথে সহবাস করলে হুরমত প্রমাণিত হবে না। আর লাস্টে দেখুন, সুতরাং 4 বছরের কোনো বালক যদি নিজের পিতার স্ত্রীর সাথে যৌন মিলন করে তবে এর দ্বারা হুরমত সাব্যস্ত হবে না। সায়েন্স কোথায় গিয়েছে ভাই? 4 বছরের বালক, মানে মানে এটা কোন ধরনের, মানে এদের চিন্তা ভাবনা যে কি লেভেলের আল্লাহ ভালো জানে। মানে 4 বছরের বালক, 4 বছরের বালক নাকি তার, মানে আর বললাম না যা লেখা আছে। তারপর দেখুন, মানে শাফি, হাম্বলি, মালিকি 3 মাযহাবের ফতোয়া হচ্ছে যে নফল সালাতে কোরআন মাজিদ দেখে আমরা সালাত আদায় করতে পারবো। কিন্তু হানাফিদের ফতোয়া হচ্ছে কোরআন মাজিদ দেখে মানে পড়া যাবে না। তার জন্য তাদের কেমন ফতোয়া দিয়েছে দেখুন। ইবনে নুজাইম হানাফি, মৃত্যু 977 হিজরি, বলেন, আর যদি কোনো নামাজি ব্যক্তি নামাজে মুসহাফ অর্থাৎ কোরআন মাজিদ দেখে কিরাত পড়ে তাহলে তার নামাজ ফাসাদ হয়ে যাবে, অর্থাৎ নামাজ বাতিল। কিন্তু যদি কোনো নামাজে কোনো মহিলার গুপ্তাঙ্গে লালসার দৃষ্টিতে তাকিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ ফাসাদ হবে না। আল আসবাহালি ইবনে নুজাইম হানাফি, পৃষ্ঠা 360। তোমরা তো আরবি পণ্ডিত, আরবি দেওয়া আছে, আরবি দেখে নিও, ঠিক আছে? মানে চিন্তা করুন, মানে এদের কথা হচ্ছে কি, আমরা সালাত আদায় করব, সামনে ভিডিও অন করে দিব, একদম পর্নোগ্রাফি ভিডিও চলবে, আর সালাত আদায় করব, তাতে সালাত বাতিল হবে না। কিন্তু কোরআন মাজিদের মুসহাফ দেখে আমরা কোরআন মাজিদ পড়তে পারবো না। বাহ! মানে 3 মাযহাবের বিরোধিতা করতে গিয়ে এটা হচ্ছে সিস্টারদের মর্যাদা। আচ্ছা, এটা হচ্ছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছে তাদের জন্য দারুণ অফার। দেখুন, হিদায়া দ্বিতীয় খণ্ড 16 নম্বর পৃষ্ঠা। আর কোনো স্ত্রী লোক যদি দাবি করে যে অমুক তাকে বিবাহ করেছে আর এর উপর
সে সাক্ষ্য পেশ করে আর কাজী তাকে তার স্ত্রী বলে রায় দেন, কিন্তু বাস্তবে সে তাকে বিবাহ করেনি, তাহলে ওই স্ত্রীলোক তার সঙ্গে বসবাস করতে পারবে এবং তাকে সহবাসের সুযোগ দিতে পারবে। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যারা রয়েছেন তাদের জন্য সুখবর, দারুণ অফার। যারা গার্লফ্রেন্ড আছেন আপনারা এক কাজ করবেন, দুজন সাক্ষী নিয়ে যাবেন কোর্টে, আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবেন, দিয়ে বলবেন যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করেছে, তাহলে জাস্ট হয়ে গেল, তার সাথে একদম আপনি সেক্স করতে পারবেন, নো প্রবলেম। তারপরে দেখুন পৃষ্ঠা নাম্বার 19, দ্বিতীয় খণ্ড হিদায়া, পৃষ্ঠা নাম্বার 19। আজাদ, বিবেকবান ও প্রাপ্তবয়স্কের বিবাহ তার সম্মতিক্রমে সংগঠিত হয়, যদিও কোনো ওয়ালি এ সংগঠন সম্পন্ন না করে, কুমারী হোক বা অকুমারী। মানে বিয়েতে অভিভাবকের প্রয়োজন নেই, মানে একদম হাদিস বিরোধী ফতোয়া, অভিভাবকের প্রয়োজন নেই। তারপর দেখুন হিদায়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 32। কোন মহিলা যদি কোনো পুরুষকে নিজের সঙ্গে তার বিবাহ করে নেওয়ার অনুমতি দেয় আর সে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে, তাহলে তা জায়েজ হবে। হ্যাঁ, ইমাম জুফার, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো জায়েজ হবে না, কিন্তু আবু হানিফার মতো জায়েজ হবে। বাহ, চমৎকার ফতোয়া, চমৎকার। এবার আমরা সিস্টার মাযহাবের কিছু আজব ফতোয়া দেখব। আচ্ছা, আপনারা এখানে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে বেরলভীদের বই, জাল হক, দ্বিতীয় 3 নম্বর খণ্ড, 126 নম্বর পৃষ্ঠা, মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো বেরলভীদের বই, বেরলভীদের টেক্সট বুক। মানে কোন বেরলভী, মানে বেরলভীদের সব দলিলে জাল হক, কিছু বললে জাল হকে আছে, জাল হকে আছে। বেরলভীদের এটা হচ্ছে মূল টেক্সট বুক বলতে পারেন। 126 নম্বর পৃষ্ঠায় কি বলছে, মানে মানে কোনতে নাজিলে যে আহলে হাদিসরা আমরা হাত তুলে দোয়া করি, তো তারা এর বিরোধিতা করতে গিয়ে কি বলছে, যে জবাব দেখুন, যে এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদি তো এর রিওয়ায়াত গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসাইলের দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি। মানে আমাদের সিস্টার মাযহাবের মূল দলিল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ, কোরআন হাদিস তাদের দলিল নয়। তবে তারা কোরআন হাদিসের দলিল দেয় কেন, এই মাসালার একটু দৃঢ়তার মানে মাসালা যেন একটু জোরদার হয়, এই জন্য আর কি পেশ করে। তবে তাদের মূল দলিল ইমাম আবু হানিফার কথা। হ্যাঁ, তা এখন দেখুন বেরলভীদের এটা আর একটি গ্রন্থ, জাল হক, প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, জিকে প্রকাশনী। হ্যাঁ, বলছে কি, অর্থাৎ 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সে মাযহাব সাহাবীদের উক্তি, সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয়। যে 4 মাযহাবের কোন একটার অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, আর এই 4 মাযহাবের কোন একটার অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, কেননা হাদিস ও কোরআনের কেবল বাহ্যিক অর্থ গ্রহণই হলো কুফরের মূল। কোরআন হাদিস মেনে চলা এটা হচ্ছে কুফরি, আর মাযহাব মানা এটা হচ্ছে ফরজ তাদের মতে। এমনকি মাযহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসলেও মানতে পারবেন না। হাদিস বাদ দিলাম ভাই, মাযহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত, মাযহাব মানতে হবে, কোরআনের আয়াত মানতে হবে। একটু বেরলভী থেকে দিলাম, এবার একটু দেওবন্দি থেকে দিই। এটা হচ্ছে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরের লেখা, ইমাম মানবো কেন, পৃষ্ঠা নাম্বার 39। তিনি বলছেন যে সাধারণ ব্যক্তির মানে তাকলিদ ব্যতীত কোনো জায়েজ নেই, যেমন একজন অন্ধ ব্যক্তি কিবলার বিষয় হচ্ছে, এরূপ ব্যক্তি কোনো হাদিস ইমাম মুজতাহিদের মতের খেলাপ পেলেও ইমামের রায়ের উপর আমল করবে, আর হাদিসটি সম্পর্কে এই আকীদা রাখবে যে এর সঠিক অর্থটা আমি বুঝতে পারিনি, কিংবা হয়তো আমার ইমাম মুজতাহিদের কাছে এর বিপক্ষে কোনো আরো মজবুত দলিল আছে কিন্তু আমি সেটা জানি না। মানে একজন মানুষ, সাধারণ মানুষ, সে দেখছে, সে হাদিস বুখারী পড়ছে, বুখারী পড়তে পড়তে দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুতে করার সময় 2 হাত উত্তোলন করতেন, রফউল ইয়াদাইন করতেন, যেটা শাফিঈ, হাম্বলী, মালিকি মাযহাবে রয়েছে এবং আহলে হাদিসরা করে। তো দেখছে যে তাই তো হাদিসটা আছে যে আল্লাহ রাসূল রফউল ইয়াদাইন করতেন, কিন্তু আমার যেহেতু ইমামের মতের খিলাফ, মানে আবু হানিফার মতের খিলাফ, সেহেতু আমি এটা করতে পারবো না। এটা সাধারণ মানুষের কথা গেল। এবার দেখুন একজন আলেমের কথা। এতক্ষণ তো সাধারণ মানুষ ছিল রে ভাই, এবার আলেম, মানে একজন আলেম। হ্যাঁ, মানে এই যে আমাদের কিউট বয় রেজাল্ট করে আপনারা আছে না, এরকম আলেম যারা আছে, হ্যাঁ, ইমাম মুজতাহিদের কথার খেলাপ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার অনুমতি নেই। মানে ইমাম, মানে একজন সাধারণ আলেম ভাই, এতক্ষণ তো আমজানতা গেল, এবার একজন আলেম হাদিস পড়ছে, হাদিস পড়তে পড়তে দেখছে যে এই আমলটা তো আমার মাযহাবের ইমামের বিরুদ্ধে, তো তার মানে কি এখন কি সে এটার উপর আমল করতে পারবে না।
ইমামের রায়ের উপরে আমল করতে হবে। এরা মাযহাব বাঁচাতে যে পরিমাণ মানে পরিশ্রম করেছে, হ্যাঁ, মাযহাব বাঁচানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে, এই পরিশ্রমটা যদি তারা নাস্তিকদের বিরুদ্ধে করতো, হ্যাঁ, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে করতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু এরা মাযহাব মানে ইসলাম চলে যাক, কিন্তু মাযহাব আমাদের বাঁচাতে হবে। আজীব ব্যাপার। এবার দেখুন, অবাক হয়ে যাবেন। ফাতোয়া আলমগীরি প্রথম খণ্ড, মানে রোজা অধ্যায় পেয়ে যাবেন আপনারা, এটা পৃষ্ঠা নম্বর 489। এটা হচ্ছে যে পৃথকভাবে অথবা লাগাতার সাওয়ালের 6টি রোজা রাখা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে মাকরুহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর মতে লাগাতার 6টি সিয়াম রাখা মাকরুহ। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে কি ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে যে লাগাতার রাখো আর পৃথক পৃথক ভাবে রাখো, শাওয়াল মাসে 6টি সিয়াম রাখা মাকরুহ। এরা আমাদেরকে শিখাবে না। আচ্ছা চলুন, শাওয়াল মাসের একটু ফজিলত নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব শাওয়াল মাসের 6টি সিয়াম এর ফজিলত সম্পর্কে। এই হাদিসটা আমরা প্রায় সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসে সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার মতো। এই হাদিসটা আমরা সকলেই জানি। এটা সহিহ মুসলিমের হাদিস। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, সহিহ মুসলিম হাদিস একাডেমি কিতাবুস সিয়াম, হাদিস নাম্বার 2648 থেকে 2650, এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 32 হাদিস নাম্বার 2624 থেকে 2626। এছাড়াও এটি জামিয়া তিরমিজিতে উল্লেখ করা আছে 759 নম্বর হাদিস, রিয়াদুস সলিহিনে পাবেন 1262 নম্বর হাদিস। তো এই হাদিসটা জনপ্রিয় হাদিস এবং এটা আমরা সবাই জানি প্রায়, যে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলে এটা সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলতটা আমরা হাতছাড়া করবো না। এটা হচ্ছে একটা বোনাসের মতো। আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম আকারে, সেখানে এটা বোনাসের সাথে আমি করেছিলাম রিলেটেড, কারণ এটা বোনাসের মতো যে রমজান মাসের আমি 1 মাস সিয়াম রাখলাম, তারপর যদি আর 6টি সিয়াম রাখি তাহলে একদম সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলত আমাদের কারো হাতছাড়া করা উচিত না, এবং এটি হচ্ছে নফল সিয়াম। আর এই ক্ষেত্রে এই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এর আগে যখন রমজান মাস চলতো তখন হানাফি মসজিদগুলোতে আজান দেওয়া হতো সঠিক সময়, ফজরের আজানটা সঠিক সময় দেওয়া হতো। কিন্তু এখন হানাফি মসজিদগুলোতে দেরি করে আজান দেওয়া হয়, ফজরের আজানটা দেরি করে দেওয়া হয়। হ্যাঁ, তো আপনারা যদি কেউ এই আজানের সাথে সিয়াম রাখেন তাহলে কিন্তু সিয়াম হবে না, কারণ তারা অনেক দেরি করে আজান দেয়। সুবে সাদিক পার হওয়ার অনেক পরে, প্রায় 30 মিনিট পর, 45 মিনিট পর তারা আজান দেয়। এভাবে সিয়াম পালন করলে হবে না যদি এই আজান শুনে আপনি সিয়াম রাখা শুরু করেন। হ্যাঁ, একইভাবে এরা মাগরিবের সলাতের আজানও দেরি করে দেয়। তো সবগুলো বিষয় যদি একসাথে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ও ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে চেক করা যে কখন সুবে সাদিকের টাইম। সুবে সাদিকের টাইমটা চেক করে সেই টাইম অনুযায়ী সিয়াম রাখবেন এবং সেই টাইম অনুযায়ী ইফতার করবেন। অর্থাৎ সুবে সাদিকের যে টাইম, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, সেই ওয়াক্ত শুরু হওয়ার টাইমটা হচ্ছে রোজা রাখার সঠিক সময়, সিয়াম পালন করার সাহারি শেষ সময়। যেটা ফজরের রক্ত শুরুর সময় সেটা হচ্ছে সাহারির রক্তের শেষ সময়, সাহারির শেষ সময়। আর সূর্যাস্তের যেটা সময়, সূর্য যখন ডুবে গেল, সেই টাইমটা যে গুগলে দেখাই সানসেট টুডে লিখলে, সেই টাইমটা হচ্ছে ইফতারের টাইম। এই বিষয়টা মাথায় রেখেই আমাদের সিয়ামগুলো পালন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলে চেষ্টা করব এই সিয়ামগুলো পালন করার। তাহলে কি বুঝলেন? শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা কত ফজিলতপূর্ণ, যে সারা বছর সিয়াম রাখার সমান। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে শাওয়াল মাসের এই 6টি সিয়াম রাখা মাকরুহ। কিন্তু এক্ষেত্রে তারা বলবে এখন আমরা লামাযহাবী, এখন আমরা আবু হানিফাকে মানবো না, এখন এক্ষেত্রে আমরা লামাযহাবী, এক্ষেত্রে আমরা আবু হানিফাকে মানি না, এই জন্য আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করি, এটাই বলবে তারা। তাছাড়া কিছু বলার উপায়ও নাই। হ্যাঁ, মানে তারা সুবিধাবাদী, যখন দেখবে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন তারা আবু হানিফাকে ত্যাগ করে দিবে। বাহ, চমৎকার। তারপরে দেখুন, আহ এটা ফাতোয়া আলমগীরি 4র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 652, সবগুলো ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে ভাই, কওমীদের অনুবাদ, হানাফি দেওবন্দি কওমীদের অনুবাদ, আমাদের কিছু না এগুলা। হ্যাঁ, তো দেখুন কি বলছে, কেউ যদি তার কুকুর জবেহ করে এবং তার গোশত বিক্রি করে তবে তা জায়েজ, এমনই ভাবে গাধা জবেহ করত, তার গোশত বিক্রি করাও জায়েজ। বস্তুত এই মাসআলায় ফুকাহায়ে কিরামের মতভেদ রয়েছে, আর এই মতভেদের ভিত্তি হচ্ছে মূলনীতি যে এসব পশু জবেহ করলে এদের গোশত পবিত্র হবে কি না। হুম, তো
তো যাই হোক, কুত্তা কুত্তা আছে না, কুত্তাকে বিক্রি করা জায়েজ। কুত্তা বিক্রি করে জবাই করা জায়েজ। এই জন্য আমরা দেখতে পাই, মাঝে মাঝে নিউজ দেখতে পাই যে অমুক হোটেলে কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করা হচ্ছে। এর মূল কারণ এটাই। ও হ্যাঁ, এটা হচ্ছে মদ। মদ 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 হালাল। হিদায়া ৪র্থ খণ্ড ২৩৩ পৃষ্ঠা খুলবেন, পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে গম, যব, মধু এবং জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল। আর তার মতে যে ব্যক্তি এই জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, এতে নেশা সৃষ্টি হলেও। চমৎকার ফতোয়া। তারপর দেখুন, এটা হচ্ছে আমাদের কিউট বয়কে দেখতে পাচ্ছেন, রেজাউল করিম আবরার। তিনি এই বইটিকে বলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ, মানে উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ এটা, বাংলা ভাষায় ফতোয়া রাশেদিয়া। তা এর ১ নম্বর খণ্ডের ১২৬ এবং ১২৭ পৃষ্ঠায় কি লেখা আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো একজন প্রশ্ন করেছে যে হুক্কা, বিড়ি, সিগারেট অভ্যস্ত ব্যক্তি হুক্কা মসজিদে সেবন করতে পারবে না বাইরে? মানে ভাই সাধারণভাবে তো খাবে, ঠিক আছে, এখন প্রশ্ন করেছে মসজিদের ভেতরে খেতে পারবে কিনা। তো উত্তর দিচ্ছে কি দেখুন, উত্তর: হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান যা স্বাভাবিক অবস্থায় মাখরু এবং পরিহারযোগ্য, তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয় যে এগুলো ছাড়া থাকতে পারে না, তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত ধার্তব্য হবে। তখন ইতেকাফকারীর জন্য জায়েজ আছে মাগরিবের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করবে এবং দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে। মানে মসজিদে ইতেকাফ অবস্থায় আছেন, মাগরিবের নামাজ পড়ে মসজিদের একটু বাইরে চলে যাবেন, বাইরে গিয়ে হুক্কা খেয়ে আবার মসজিদে প্রবেশ করবেন। সুন্দর ফতোয়া, চমৎকার, শ্রেষ্ঠ মাযহাব, উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ। এরকম দিতেছে তো, মানে এরকম যদি আমি দিতে শুরু করি কয়েকশো দেওয়া যাবে। তারপর দেখুন, কুত্তার বাচ্চা কোলে নিয়ে সালাত আদায় করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে বাদায়ুস সানাই ১ নম্বর খন্ড ৪১৫ নম্বর পৃষ্ঠা, দরুল মুখতার ১ নম্বর খন্ড ৪০ নম্বর পৃষ্ঠা আছে যে ইমাম আলাউদ্দিন কাসানি হানাফি, মৃত্যু ৫৮৭ হিজরি, বলেন আমাদের মাশায়েখরা বলেন কুকুর কোলে নিয়ে নামাজ পড়া জায়েজ। ফখে আবু জাফর হিন্দওয়ানি শর্ত আরোপ করেন যে কুকুরের মুখ বাঁধা থাকতে হবে। কুত্তার বাচ্চা কোলে নিয়ে সালাত আদায় করবেন, নো প্রবলেম, সালাত হয়ে যাবে। তারপর দেখুন, মানে এটা হচ্ছে ফতোয়া আলমগীরি ১ম খণ্ড ১০৫ নম্বর পৃষ্ঠা। ইচ্ছাকৃতভাবে হাদাস, হাদাস মানে বুঝেন, হাদাস মানে হচ্ছে বায়ু বের হওয়া বা পাদ মারা যেটাকে বলে সেটা। তো ইচ্ছাকৃতভাবে যদি করেন তো সালাত আপনার পূর্ণ হয়ে যাবে। এই দেখুন ফতোয়া কি দিচ্ছে। আর যদি এ অবস্থায় ইচ্ছাকৃতভাবে হাদাস ঘটায় কিংবা কথা বলে কিংবা এমন কোনো কাজ করে যা সালাতের বিপরীত, তাহলে তার সালাত পূর্ণ হয়ে যাবে। মানে সালাম ফেরানো লাগবে না, তাসাহুদ আত্তাহিয়াতুর বৈঠকে বসে পাদ মেরে দিবেন, জাস্ট নামাজ কমপ্লিট, বা কথা বলে দিবেন, নামাজ কমপ্লিট। নামাজ পড়ছেন তাসাহুদে, কি ভাই কেমন আছেন এটা বলবেন, নামাজ কমপ্লিট, সালাম ফেরানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে ফতোয়া। বাহ, চমৎকার, শ্রেষ্ঠ মাযহাব, এটা নাকি শ্রেষ্ঠ গ্রন্থ হিদায়া। তারপরে দেখুন, আমরা দেখি একটু তাদের পবিত্রতা অর্জনের হালাত একটু দেখে আসি। ফতোয়া আলমগীরি ১ম খণ্ড ১৩০ নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার ২৩। ওখানে কি বলা হচ্ছে দেখুন, শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে। মানে শরীরের কোনো অঙ্গে নাপাকি লেগে আছে, হ্যাঁ, মানে মনে করেন যে নাপাকি মানে কি, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, এছাড়াও আরো নাপাকি যেগুলো আছে সেগুলো আছে। তো সেগুলো নাপাকি লেগে গেছে, তখন কি করবেন, জিহ্বা দিয়ে চেটে 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 দূর করে দিবেন, তাহলে সেটা পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। চমৎকার। তারপর দেখুন কাওয়া, কুত্তার মাংস খাওয়া তো দেখলেন একটু আগে। এখন কাওয়া খাওয়া, মানে কাওয়ার মাংসকে, দেশি কাওয়াকে হালাল করে দিয়েছে। তাজকিয়াতুর রশিদ ১ম খণ্ড ২৯৫ পৃষ্ঠা। দেশি কাক হালাল। কাকের প্রকার নির্ধারণে ফোকাহের কিতাবের বর্ণনা বিভিন্ন ধরনের, তবে ওই সমস্ত কিতাবে এ ফায়সালাও লেখা আছে যে তা হালাল হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের উপর। অতএব জনবসতিতে যেসব কাক পাওয়া যায় এগুলো যদি লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক নাও হয় তাহলে তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। কুত্তাকে তো হালাল করেছে, মদকে হালাল করেছে, এখন আবার কাউয়াকে হালাল করে দেওয়া হলো। চমৎকার। তারপর একটা চিশতি হানাফিদের ফতোয়া দেখুন।
যদি কোনো ব্যক্তি উলামাদের চেহারার দিকে তাকায় তাহলে একজন ফেরেশতা সৃষ্টি আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করে দিবেন যে তার জন্য কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে। চমৎকার! তো দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই। অনেকে অনেক খোঁচা মেরেছিল। বিশেষ করে হানাফিদের পক্ষ থেকে এসেছিল, দেওবন্দি বেরেলভীদের পক্ষ থেকে। তো আমি হানাফিদের ফতোয়ার গ্রন্থ থেকে শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার গ্রন্থ থেকে কিছু ফতোয়া আপনাদের সামনে উল্লেখ করলাম। আজকে এ পর্যন্তই। কারণ যদি বেশি দেখাতে যাই তাহলে এরা ভাই হার্ট ফেল করে মারা যাবে। হুম, সেজন্য আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আপাতত এতটুকুই। তো আজকে সর্বশেষ একটাই কথা বলে দিই, আমি কোনো মাযহাবের বিরোধিতা করতে আসিনি। তবে যেহেতু তারা আমার উপর অভিযোগ লাগিয়েছে, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, মুরতাদ, হ্যাঁ, ইত্যাদি যেহেতু অভিযোগ লাগিয়ে রেখেছে, সেজন্য আর কি আমি কিছু অ্যান্টিভেনম দিলাম। আর এরকম হানাফিদের ফতোয়ার গ্রন্থ আমার কাছে আছে পিডিএফ আকারে, অনেকগুলো আছে। আমি ইচ্ছা করলে উল্লেখ করতে পারি। আর এগুলো উল্লেখ করা উচিত না মনে করি, কারণ যেহেতু আমার ভিডিও হিন্দুরাও দেখে, নাস্তিকরাও দেখে, খ্রিস্টানরাও দেখে, তো তারা তখন এগুলো নিয়ে বলবে, ফতোয়া আলমগীরের ফতোয়া নিয়ে বলবে যে দেখো ইসলামে কি জঘন্য ফতোয়া দেওয়া হয়েছে, অথচ এটা ইসলামের কোনো গ্রন্থ না। এগুলো তাদের লিখিত ফতোয়ার কিতাব, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তারা ফতোয়া লিখেছে তাদের মতো। তাদের মাঝহাবে তো মানে কোরআন হাদিস লাগে না, কোরআন হাদিসের বাইরে ইচ্ছে মতন কথা বললে হয়ে যায়। তো বিদায় যেহেতু নিচ্ছি, আর দেখা হবে কিনা জানি না, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। আর যারা আমার রেজাল্ট নিয়ে অভিযোগ করা হয়েছে যে রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ নাকি আমার এই ইসলামিক ভিডিও তৈরি করা, এগুলো হাস্যকর কথা ভাই। এগুলো হাস্যকর, কারণ এবছর মানে বেশিরভাগের রেজাল্টই খারাপ। হম, রাজশাহী কলেজের রেজাল্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা, প্রত্যেকের অবস্থাই খারাপ। তো যাই হোক, এগুলো তাকদীরে ছিল খারাপ হওয়ার ব্যাপারটা, এই জন্য আমরা তেমন কিছু উল্লেখ করছি না। তো যেহেতু বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আর বিদায় যে একেবারে নিয়ে নিলাম বিষয়টা এমন না, মাঝে মাঝে আসবো। হ্যাঁ, আমাকে খোঁচা দেওয়া হয়েছিল অনেক পরিমাণে। ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, লামাঝাবি ইত্যাদি বলে, মানে এমন কোনো ফতোয়া নাই যে এগুলো আমার উপর আসেনি, সবগুলো চলে এসেছে। হম, আমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সিরিজ তৈরি করছি, খ্রিস্টান সিরিজ, বাইবেলের মধ্যে কি কি ভুল আছে এগুলো নিয়ে, আমাকে বলছে খ্রিস্টানের দালাল, ইহুদির দালাল। আমাকে বলছে নাস্তিক, বলেছে নাস্তিকের বিরুদ্ধে আমার কাজ। কম্পারেটিভ রিলিজন নিয়ে আমার কাজ, আর আমাকে বলছে নাস্তিক। এরা তো ডক্টর জাকির নায়েককে ছাড় দেয়নি, যে ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। কেন? সে সাফি মাযহাব ফলো করে, হানাফি মাযহাব মানে না, এই জন্য। এই জন্য সে ইহুদির দালাল। জাকির নায়েক সাফি মাযহাবের, পুরোটাই সাফি মাযহাব ফলো করে এখনো। আপনার ডক্টর জাকির নায়েক স্যারের একটা ভিডিও আছে, উম জাকির নায়েক স্যারের একটা ভিডিও আছে, আপনারা দেখবেন সালাত আদায় করার। তিনি সালাত আদায় করার সময় যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, এটা জোরে বলে। আর এটা সাফি মাযহাবের ফতোয়া যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা জোরে বলতে হবে, সশব্দে বলতে হবে। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে, হানাফি সহ অন্যান্য মাযহাবের ফতোয়া এটা জোরে বলতে হবে না। আর আহলে হাদিসরা জোরে বলে না, কারণ এটা সহিহ হাদিসে নাই, সহিহ হাদিসে জোরে বলার কথা নাই। একটা জয়ীফ হাদিস আছে ওই সূরা ফাতিহার পূর্বে যে বিসমিল্লাহ রহমানির রহিম আছে, এটা জোরে বলতে হবে, এ ব্যাপারে জয়ীফ হাদিস আছে, এবং সেটা সাফি মাযহাবের মত। হ্যাঁ, তো ডক্টর জাকির নায়েককে যারা ছাড় দেয়নি, তারা আমাকে কিভাবে ছাড় দিবে, তাই না? আমি আমার কথা কার কে? ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল এগুলো বলেছে, বলো, বলতে থাকো। কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে সবার। আর আমি কিন্তু আর কাউকে ক্ষমা করছি না, একদম নো চান্স। আমার যতগুলো মানে তোমার যতগুলো নেকি আছে সেগুলো আমি নিয়ে নেবো কিয়ামতের দিন। সুতরাং সাবধান। তুমি বলতে থাকো ইহুদির দালাল, বলতে থাকো খ্রিস্টানের দালাল, অথচ আমাদের কাজ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, আর তোমরা আমাদেরকে বলো ইহুদির দালাল। আজীব ব্যাপার। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন, আবু মোহাম্মদ জিন্নাত হোসেন ভাই কমেন্ট করছেন যে আপনার সাথে একটু কথা আছে, ইনবক্সে একটু কন্ট্যাক্ট করলে ভালো হতো। আচ্ছা, ইনবক্সের ব্যাপারে যদি বলতে হয় তাহলে, আচ্ছা ইনবক্স আপনারা যদি করেন, এই যে আমার এই আইডি যেটা আছে, হ্যাঁ, মুসাব্বিরুল ইসলাম রওনাক, এই আইডিতে মেসেজ দিবেন। এই আইডিতে কিন্তু মেসেঞ্জার খোলা নাই। হ্যাঁ, এমনি মুসাব্বিরুল ইসলাম যেটা, এটাতে মেসেঞ্জার খোলা নাই এখন। শুধুমাত্র মুসাব্বিরুল ইসলাম রওনাক যেটা আছে এটাতে মেসেঞ্জার খোলা আছে। যদি কথা বলতে চান তাহলে এটাতে মেসেজ দিবেন, ইনশাল্লাহ কথা হবে। হুম। আর আমি এখন আর ভিডিও তৈরি করছি না নিয়মিত, রেগুলার না, এগুলো সব ছেড়ে দিলাম, বলে দিয়েছি। হ্যাঁ, একদম ছেড়ে দিলাম সব। কারণগুলো উল্লেখ করলাম, পাশাপাশি সেকেন্ড ইয়ারে আমি উঠলাম অনার্স এবার। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট অফ বোটানি, অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম। সব আমার জন্য দোয়া করবেন, এবার যেন রেজাল্টটা ভালো করতে পারি। আর অনার্স শেষ হোক, তখন একদম দেখে নেওয়া হবে, এসব দেখে নেওয়া হবে, যারা আমাদের বিরুদ্ধে আছে না তাদেরকে দেখে নেওয়া হবে একদম।
তো আজকে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। আর ভিডিও নিয়মিত আসছে না, হয়তো আমাদের যেগুলো সংক্ষিপ্ত ভিডিও, যেগুলো প্রশ্ন উত্তর সিরিজ আমার ছোট ভাইয়ের সাথে করে থাকি, সেগুলো হয়তো হবে মাঝে মাঝে। তাছাড়া এই রেগুলার আর আসা হচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমি আগামীকাল থেকে কলেজ খুলে যাবে এবং সব একাডেমিক পড়াশোনা শুরু, তো আজকে বিদায় নিলাম একদম। আমার সমালোচনাকারী সো যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই সতর্কবাণী যে সময় থাকতে ঠিক হয়ে যাও। হ্যাঁ, যদি আমাকে ইহুদির দালাল, শেষ কথা বলিনি, যদি তোমরা আমাকে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, লামাঝাবি, হ্যাঁ, আলে খবিশ, তারপর ইত্যাদি ভাবে গালাগালি করে যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। তোমরা যদি আমাকে গালাগালি করে, হ্যাঁ, আমার আইডিতে রিপোর্ট মেরে, পেজে রিপোর্ট মেরে যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর তোমরা তোমাদের মাঝহাব নিয়ে গর্বিত হয়ে যাও, তাতে আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি বলে দিয়েছি আমার ব্যাপার, একদম সব ক্লিয়ার করে দিয়েছি যে হ্যাঁ, তো সুতরাং বুঝতেই পারছেন। আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।